যে সময় সমাদর ধনী হলে, সমাদর মালদার হলে, গরিব হলর খেয়াল ছাড়ি দিবা, বেবার রাড়ি বেটিনতর খেয়াল ছাড়ি দিবা। এই সময় সমাদর বেবার রাড়ি বেটিন আর যুবতী হলর, গরিব গরর যুবতী হলর ফর্দা জমানার আয়াস আর হাবস পরত যেগুলো ওগুলো ফর্দারে খাটিবা, তার তার করবা। যেলা আগর জমানাত চলি আইসি, জমানাত চলে। টেকারে যে সময় গুন্ডি বন্দিয়া রাখমু, ব্যাংকের মধ্যে ব্যালেন্স রে কিনা হ্যাঁ সেভ করিয়া যে সময় রাখমু, গরিবর খেয়াল করতাম না, ফকিরের খেয়াল করতাম না, যুবতী যেগুলো মিসকিন ফকির আসেন, বেসাহারা আসেন, তারার খেয়াল করতাম না, তারার পড়াশোনার খেয়াল করতাম না, তারার জীবন রে হ্যাঁ বেসিক জীবন খাটানির যেটা জরুরত আছে এটার খেয়াল করতাম না। এই সময় সমাজের মা বইনকলর ইজ্জত বাজারের মধ্যে নিলাম হয়ে যায়, লীলাম হয়ে যায় এই সময়। আর ইগুলোর দায়ী হইলা সমাজের যেগুলো দুনিয়ার মালদার হল, ইয়াদ রাখবা বা হল আল্লাহ ছাড়তা না। খান তাকিন টেকা খাবাইছি আর খানো খরচ করছি। এই টেকার মধ্যে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, তোমার মাল, তোমার দন, তোমার দৌলতের মধ্যে গরিব মিসকিন ফকির বেবা রাড়ি সবর হক আল্লাহ রাখছুন, কিন্তু তুমি বুঝ পাইছো না, তুমি বুঝ পাইছো না। মাল যে সময় আল্লাহ কিয়ামতের দিন গলাত লটকাইবা আর তোমার কপালের মধ্যে ডাসিতে থাকবো, এই সময় আমার ভাই এখন কুচিয়ে খামাইতো না। মা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা মালে তোমার খামাইতো না। কিয়ামতের দিন দুই বন্দারে আল্লাহ হাজির করবা, দুইজনের নেক আমল বরাবর, আর এক বরাবর তো আল্লাহ গড় দিত না, এক বরাবর নিয়ামত দিত না, থোড়া এদিক সেদিক তো করাও লাগবো। ও বালা করি দেখার বাদে দেখবা এক মানুষের জীবনও সামনেওয়ালার তাকে একবার মাত্র একবার সুবহান আল্লাহ বেশ হয়ে গেছে। একবার সুবহান আল্লাহ বেশ হওয়ার কারণে আল্লাহ কিটা করবা, এই বেশ কনেওয়ালার গৌরখান আল্লাহ ওটা লাগে নবী দিয়ে কোন দিন একবারে আসান, একবারে সোজা দিন। কোন হিসাবে? কর্ম ছুটো আমল বেশি, কর্ম ছুটো আর সওয়াব বেশি। আপনি 10 টাকা লইয়া দেন, দোকানদার রে কইন ওটা বোতল আমারে 10টা দেও, কোনো দোকানদারে দিব 10 টাকা দিয়া, 100 টাকা দেওয়া লাগবে। দুনিয়ার উসুল যত দিবা অত সামান, আল্লাহর ইনো থোড়া ব্যতিক্রম, থোড়া দো আমি সওয়াব বেশি দিব। কতখান বেশি? রিবায়তের মধ্যে আয় এক বন্দায় দুদিন একবার সুবহান আল্লাহ পড়ে, কই একবার কই আমরা সুবহান আল্লাহ, তোরা দূরে কই সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ইবরা মজলিসও হইন যায় খেউরন মুখ 20 করছে নি 3বার পড়ার বাদে। হ্যাঁ আচ্ছা, আপনার তো কোনো খাম কররা দোকানও আসুন, সুবহান আল্লাহ 3বার পড়ার কারণে আপনার খাম ওইগুলো নষ্ট হয়ে গেছে, ইলা হইবনি? আচ্ছা, ইলা কেউ আসেনি সুবহান আল্লাহ 10 বার পড়েছি, শরীরও যা এনার্জি আসলো সব নাই হয়ে গেছে, মুখও 20 করে না, টাইমও নষ্ট হয় না, এর বাদে জবানও 20 করে না, এনার্জিও যায় না, ছোটো আমল। হুরুতাইনতে গজল হইন না নি, জবানও ফাতলা একবারে সুবহান আল্লাহ বাস শেষ। আর মিজানও বাড়ি, ফাল্লাত বড় বাড়ি। কতখান? জানাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইদরা, একবার সুবহান আল্লাহ পড়ো নিসফুল মিজান। যেখান ফাল্লা আল্লাহ কিয়ামতের দিন লাগাইবা 2 প্লেট থাকবো, এখানো নেকি এখানো বদি, নেকির প্লেট যেখান ওখানোর আদা আদি এক সুবহান আল্লাহ কইলে একবার পড়িলে ও সুবহান আল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ বরিয়া দিলেন। সুবহান আল্লাহ বরিয়া দিলেন। প্লেট ইটা কিলা দোকানও যেটা প্লেট 100-150 কিলো 200 কিলো এটা উঠানির বাদে, হ্যাঁ কারেন্টের যেটা আছে অটোমেটিক যেটা আছে এটা বাদে খাম করে না। আর এখান ফাল্লা দাউদ আলাইহিস সালামে আল্লাহরে কইলা আল্লাহ আরিনি একবার দেখাও, কল্লা কাফা ফাল্লা যে আছে ফাল্লার প্লেটও তো আমার একবার দেখাও না। শুনটা তো আমার মাত আপনাইতে বুঝোয়ার নি। তে দাউদ আলাইহিস সালামে খোয়ার বাদে আল্লাহ কইলা ইয়া দাউদ আতুরিদ আনতারাহা, তুমি চাওনি কিয়ামতের দিন যেটা ফাল্লা লাগাইমু ওটা ফাল্লা দেখতা? কইলা ইয়া রাব্বি, আমার দিলি চাহত যে কিয়ামতের দিন নেকি আর বদি যেটা মাফি বায় ওটা ফাল্লা একবার দেখাও না আমারে, আমি চাই আর দেখতাম। ফাআরাহা কুল্লা কাফা, আল্লাহ ফাল্লার 2খান প্লেট দেখাইলা। এখান প্লেট কত বড়? কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূরব আর পশ্চিমর মাঝখানো যে গ্যাপ নানি
পুরা গেপ বরিলে সুবহান আল্লাহ, পুরা গেপ বরি যায়, অত বড় ফাল্লা। ফালাম্মা রাআহা, ফাল্লাইকান দেখলা, দেখার বাদে আর খাম করলো না, হ্যাঁ না খারিয়ার বাদে কিতা হয়ে গেলা, বসিয়া আলাই বেউস হইয়া পড়ি গেল, ইয়া আল্লাহ এটা কিতা দেখলাম আমি, খাম করছে না মাথায়। ফালাম্মা আফাক, দাউদ আলাইহিস সালাম হুশ হইল, আমার বাদে আল্লাহ কইলা ও দাউদ কিতাবে আফার, বলে আল্লাহ একটা সওয়াল, আমার একটা সওয়াল করতাম সৈয়ার আমি। বলে হোসেন কিতা? বলে সওয়াল হইল আল্লাহ মান ইয়াকদির আন ইস্তাতিআ কুল্লা কাফা বিহাসানাত, কোন বেটা আর কোন বেটিয়ে, কোন জওয়ান আর কোন যুবতী, কোন মানুষে, কোন বন্দার কোন বন্দিয়ে জীবনও নেকি করিয়া অত বড় যে ফাল্লা এখান বর্ত, এটা তো সম্ভব না। বয়স ফাইব কতখান, জিন্দেগি ফাইব কতখান, কতবায় দেওয়া লাগবো তার সময়, আর এবাদত সময়ও ফাইব কতখান, এটা দিয়ে তো অত বড় ফাল্লা বরা সম্ভব না। খেয়ে বলবো আল্লাহ এনর নাম খৌ না আমারে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কোন নবী বলবা ইয়া কোন ফিরে বলবা এনর নাম থোড়া খৌ না। আল্লাহ বড় প্যারা জবাব দিছো, বলে ও দাউদ ইন্নী রাজিতু, ইন্নী রাজিতু আন আবুদিন, যে সময় আমি আমার কোনো বন্দার উপরে রাজি হই যাই, খুশ হই যাই, কোনো বন্দারে আমার মায়ার বানাইলাই, কোনো বন্দিরে আমার মায়ার বানাইলাই, মালা তুহা বিতামারাতিন হাসানাত, একটা খাজুর এর পরিমাণ যদি নেকি করে, ইয়া এক খাজুর এর পরিমাণ যদি আল্লাহর রাস্তাত দে, আমার মায়ার বন্দা বন্দি হলে যদি নিলা অতখান খাম করিলাই, ও কর্মর সওয়াব দিয়া আমি আল্লাহ, আমি আসমান ও জমিন বানানে ওয়ালায় অত বড় ফাল্লা এখান কি তখন পুরা ফাল্লা আমি বরিয়া দিলাই। সুবহানাল্লাহ, ওটা লাগে নেকি করতাম। খারবারর সিজন আছে না, সিজনও না খারবার করলে আস্তা খারবার চৌপট হয়ে যায়, বছর বেকার। এখন যে মৌসুম, এখনকার মৌসুম হইল সিজনের মৌসুম, না বেশি গরম না বেশি ঠান্ডা, অত লম্বা রাত এবাদত করি আমরা, বন্দেগি করি আমরা, মুসল্লাত উবানি আর উবাইয়া মুসল্লার মজাটা লোভ, এগুলো শিখা লাগবো, এমনি আইতো না। নফসরে ওখান হই দোকানও বইয়া দুদিন দোকানের বুয়ার মজা দুদিন থাকে, বাজারও ঘুরিয়া দুদিন বাজারও ঘুরার দুদিন মজা থাকে, এতে মুসল্লা দুবাইয়া মুসল্লার মজা কেন আইতো না? জিদ বানাই আমরা, জিদ দিবনি এবাদতর লাগি। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, নবীর হাসাও যদি আশিক বনতাম চাই, আমরা জীবনে এবাদত বেশি টাকা লাগবে। ফরজ তো থাকতো, ওয়াজিব তো জরুরি, সুন্নত তো জরুরি, নওয়াফিল মুস্তাহাব পর্যন্ত ছাড়তাম না আমরা। কেন উলামা আপনি ফরমাইতরা যে বন্দায় মুস্তাহাব এলামি করি ছাড়ি দিব, দূর ইতা মুস্তাহাব নারী ভাই, তা নফল তো হরাইয়া। এই এলামির কারণে তার জীবনটা কিনা আল্লাহ সুন্নতর নিয়ামত হরাই দিবা। কত বড় জিনিস, নফল রে মুস্তাহাব রে এলামি মনে করি ছাড়ি দিছে, ও ধীরে ধীরে দূরে দূরে হে সুন্নতটা কিন্তু দূরে হয়ে দিব। আর যে বন্দায় সুন্নত রে এলামি করি, দূর ইতা তো সুন্নত দেবল্লা খান আরো বড় গুণ, বড় আজীব হারামি গুণ। না বাড়িত ফোড়ইন না মসজিদও ফোড়ইন, ইল্লা মাশাআল্লাহ। আমার সম্পর্ক ভাই একজন অনক তাকই না আর কি সৌদি, তে মালিকে ফরজ ফোড়ার বাদে হয় আব্দাল্লাহ ফরজ খালা শেষ তাল এরা দোকান ফরজ ফোড়ি লইছো, চলো দোকানে চলো। ভাই উঠি আমার কইলা শেখ সুন্নাহ তরিকার রাসূল, উঠিয়া আল্লাহ নবী বলে ভাই, আমার ভাই উঠিয়া বলে সুন্নত আল্লাহ নবীর সুন্নত, জন্য তো আশা নিয়ে যাইতে পারবো, নবীর সুন্নত আপনাই আমরা। উঠিয়া কিটা জবাব দে, খালাস ফরজ, ফরজ আদা খালাস এসমা ফি সুন্নাহ, ফরজ পড়ি লইছো বস হয়ে গেছে, সুন্নত কি তারা আজীব আজীব মকরুয়ে হোক। অবসর আগর বছর উমরাত গেছিলাম, মসজিদে নববীতে কিন বারোইয়া মিশ্রি এক মানুষ বড় সুন্দর হয়ে দিই, থোড়া মাথি মুতার লাগে গফুফ কর্ম খানোর,
মদিনার উদিনার হইতে পারে। সালাম দিলাম, সালাম আলাইক, ওয়ালাইকুম সালাম, কাইফ হাল? বললাম আলহামদুলিল্লাহ। তার লগে কত বিল মাত হইছে। আমার বলে মি নাই না, আমি তারা বললাম মি নাই খান থেকে তুমি বলে না মিশ্র, আমরা মিশ্র। বললাম দৌলা আব্দুল বাসিত, আব্দুল বাসিত ওর দেশর কারি আব্দুল বাসিত আসুন না আমার মি নাই তুমি খান থেকে। আমি বললাম মিন ইন্ডিয়া, এগুলো বেশি ইন্ডিয়া কইনি, হিন্দুস্তান কম কইন, মিন ইন্ডিয়া। আল্লাহর নবীদের বানাইল যেখান মসজিদে নববীর সামনে, ও মসজিদও বইয়া হইয়া ৩৬ নম্বর গেটের সামনে উবানো এই মকরু উবু। আর আমি যে সময় কইছি ইন্ডিয়া, আমারে কয় হ্যাঁ শাহরুখ সালমান। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে নববীর সামনে ওগুন্তর নামে আমার হে ইন্ডিয়া সিনে ওগুন্তর নাম দিয়া ও হাল্লত তারা। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এবাদত আমরা করতাম, ছোটো এবাদতরেও মামুলি মনে করতাম না, ছোটো থেকে ছোটো এবাদত করি আমরা। কেন বুজুর্গ কইতরা রেহমতে খুদাবন্দি বাহানা মিজুয়ম, আল্লাহর রেহমতে বাহানা তুকায়। কিয়ামতের দিন তান বন্দাগুলোর জন্য তো দিবার লাগি আল্লাহ তাআলা বাহানা তুকাইবা, বাহানা কোননি বাহানায় বন্দারের জন্য তো দেওয়া দা। হাদিস শরীফ হয় আল্লাহ ডাক দিবা নবীদের, ইয়া মুহাম্মদ, আল্লাহ নবীরে ডাক দিবা। ডাক দেবার বাদে এই নামর যত মানুষ থাকবা, মোহাম্মদ নামর যত মানুষ থাকবা, সব উবাইয়া আল্লাহর দরবারও হাজির। আল্লাহ কইবা লিমাদা জামাতু, আমার বন্দা হল তুমি তাই নিল ভিড় কেন লাগাইলা? সবে জবাব দিবা ইয়া রাব্বানা, ও আমরার আল্লাহ, দাউতানা, আপনি তো আমরারে ডাকাইছো, আপনি আমরারে ডাকাইছো। আল্লাহ কইবা মা দাউতুকুম বাল দাউতু হাবিবি, আমি তোমার তাহলে ডাকাইছি না, আমি আমার দুস্তরে ডাকাইছি। ইয়া আল্লাহ, আপনি আপনার দুস্তরে ডাকাইছেন মোহাম্মদ হইয়া, কিন্তু আমরার নাম তো মোহাম্মদ নানি, আমরা মনে করছি আমরারে ডাকাইছি। ও আশা লইয়া আমরা আই গেছি। আল্লাহ কইবা বন্দাও হল চলো যাও, আমার দরবারও আই গেছো, আর আমার হবিব আমার দুস্তর নামর লগে তোমার তার নাম মেইল খাইলা, মেজ খাই যায়, চলো যাও, ও নবীদের নামর নিসবতর কারণে আমি তোমাদের জন্য দিলাইলাম। সুবহানাল্লাহ, বাহানা কোনো বাহানা আল্লাহ মাফ করে দিলাইবা। তে আমরা বলা নেকি করতে বাহানা করি, বাহানা তুকাই আল্লাহ আমরারে মাফ করে দিতা। আল্লাহ এই নেকি করি আর ও কারণে আল্লাহ তুমি আমরারে মাফ করি দো। তবে ছোট বড় আমল যেটাও আমরা করবো আমরা নিয়তরে সাফ রাখতাম। মাত কিতা কই আর বুঝরানি, নিয়তরে সাফ খালিস নিয়ত, লিওয়াজহিল্লাহ, আল্লাহরে পাবার লাগি, আল্লাহরে রাজি করবার লাগি, দুনিয়ার মানুষরে দেখানির লাগি না। সমস্যা আমরার জমানাতি গুই গেছে। আল্লাহ খুদ ফরমাইতরা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের অর্ডার দিয়ার ইবাদত করিও তুমি তাইন একমাত্র আল্লাহর কারণে, আল্লাহর লাগি। কুরবানির সময় আল্লাহ ফরমাইতরা ও দুনিয়ার মানুষ, তোমার কুরবানি, তোমার জানোয়ার আর তোমার জানোয়ারের মাংস, তোমার টেকা পয়সা আমার মকসুদ না, আমি তোমার নিয়ত রে চাই, আমি তোমার দিল রে চাই। ওটা লাগে ছোট এবাদত বড় এবাদত আল্লাহর কারণে, আল্লাহ রাজি হইতা, নবীদের সুন্নতর মোতাবেক হইতো, দুনিয়ার মানুষরে দেখানির লাগি না। নিয়ত যদি গড়বড় থাকে, নিয়ত যদি দুনিয়ার হাওয়াজ থাকে, দুনিয়ার লালচ থাকে, দুনিয়ার মানুষরে দেখানি উদ্দেশ্য যদি নয়, আমার ভাই হল এই সওয়াবর খাম তোমার লাগি কি দইব আযাবর জরিয়া বনি দেইব। যে কোনো খাম, আপনি 1 কোটি টাকা সিন্নি কররা, দুনিয়ার মানুষে আপনারে কিতা কইতা বড় জমিদার মানুষ, বড় আল্লাহর রাস্তা খরচ করনেওয়ালা মানুষ, বড় দেনেওয়ালা মানুষ, হ্যাঁ, কিন্তু আপনার নিয়ত আল্লাহরে রাজি করা না। এই সিন্নি আপনার লাগি রেহমত না, এই সিন্নি আপনার লাগি গজব বনি দেই। আর বালা যদি খাম করি আর ও খামরে জরিয়া বানাই আল্লাহর কাছে যদি হই, আল্লাহ মুসিবত তাকিন বার করে দিবা। মুসা আলাইহিস সালামের জমানা 3 জন নওজওয়ান আটিয়া দাইতরা, বুখারীর হাদিস, আটিয়া দাইতরা, মরুভূমি জায়গা, পাহাড়ি এলাকা, আখতা আইলো তুফান, আখতা বৃষ্টি,
এখনো দেখবা মেঘু গাওয়ার বাদে বৃষ্টি আবার বাদে সাত্তি দুদিন থাকে না, টু হুইলার ইয়া সাইকেলও দুদিন ইয়া আটিয়া দুদিন যায়, যে কোনো দোকানের সাহারা লইমু আইয়া ইয়া যে কোনো বাড়িতে ইয়া হামাইমু মেঘ তাকিন বাসবার লাগে ওইনি না না ভাই। তারা আটিয়া যাইতরা, কোনো গাছ নাই, ছায়া কুচু নাই, নিজরে বাসাই দেখিলা। ও দেখলা বড় একটা সুরং এগু দেখলা, গাত এগু দেখছেন খানা, কয়লার জেলা খান থাকে খানা থাকে ওলা, তারা ভিতরে হামাই গেছে, একদম ভিতরে হামাই গেছে। আর উপরে থেকে পাহাড়ের বড় চট্টান পাথরের টুকরা মুকু আইয়া চাপ খাইয়া বই গেছে। ইনো মানুষও নাই, আবাদিও নাই। আবো গয়া জমিন, বে আবো গয়া জমিন, যেন না ফানি না ছায়া না গাছ কিছু নাই। এখন তো তারা মৌতর গাটো হামাই গেছে। আর এই যে পাথরের টুকরা ইয়া মুকো জাম লাগছে, চাপ খাইয়া বইছে, এখাদ সব অঞ্চল হিলাইতে পারতা না, তে তারা তিনজনে কিলা পারতা। ইয়কিন হয়ে গেছে মৌত সামনে, দাঁত বার করিলেইছে মৌতে, আর বাসা মুশকিল। একজনে আরেকজন রে কইলা বাইরে জীবনও বালা যদিন খাম করিয়া থাকো তো তা খামরে সামনে আনো, ইয়াদ করো, ইয়াদ করি আল্লাহ রে কো আল্লাহ এই কর্মটা একমাত্র তোমারে খুশ করবার লাগে, তোমারে রাজি করবার লাগে করছি আল্লাহ, আজ আমি বিপদী বনি গেছে, আমারে বাঁচাও আল্লাহ। এক বন্দায় হাত উঠাইস, তুমি তাই নামিন হই, আমি হাত উঠাইয়ার, হাত উঠাইয়া দোয়া করে ও আল্লাহ আমি বড় মালদার এক মানুষ আসলাম, আর আমার বাড়িতে এক মানুষে খাম করতো, তার আলে আউলাদ আসুন, বড় গরিবি সবসময় তারে সাতায় পরিশান করে। একদিন হে মাসর মাসখানো খামখাস ফালাইয়া গেল গিয়া, আমারে বিপদী বানাইয়া, আর ঘুরি আইসে না। এই যে কয়েকদিন হে খাম করছে, তার টেকাইগুলো হে নিছে না, টেকার হয়ে গেছে। এই মানুষটারে আমি চিনিও না, জানিও না, তার বাড়ি খানো বস খাম করে রাইয়া। ইয়া আল্লাহ, আমি এক চিন্তাত পড়ে গেলাম, ইমানসর টেকাই গুণ আমি কিতা করতাম। আমি কাফি মশওয়ারা এর বাদে সোচার বাদে হইলাম এক কাম করি, ও টেকাগুন দিয়ে আমি একটা ছাগল লই লইবা, হতো আর না লইলাই ছাগল। ও থোড়া টেকা দিয়া হে ছাগল এগুলো লইছে, হালাল টেকা তো, খামর টেকা, গরিবর টেকা, আল্লাহ এই টেকাত বরকত দিলেইস। এই টেকা দিয়া যে ছাগল লইছে, ছাগলও আল্লাহ বরকত দিলেইস। অন্য দে ছাগল ফালিয়া যেটা বাচ্চাইন পাইতা, এটা কিন্তু দুগুণা তিনগুণা বাচ্চাই নে পায়। এক ছাগল কয়েক বছরের ভিতরে কয়েকশো ছাগল বলি গেছে। তার মানে 2000 সম্পত্তি এখন 5-10 লাখ গিয়া বদলি গেছে। কয়েক বছর বাদেও খামলাটা আবার ঘুরি আইছে, আইয়া মালিকর কাছে মাফ চাইছে, বলে সাহেব গরিবী আবার আমারে আনাই লিস, আর আমার আউলাদর বুক খান্দায় আমি তোমার দরবারও আবার আইছি। সাহেব মালিক আমারে তুমি মাফ করিয়া দাও, খলখলে আনা হইয়া গেছি কি। আর আমার যদিন বুক লাগতো, আর আমার যদিন গরিবী আইতো, তে আমি জান দিলেইলাম না, কিন্তু তোমার দরবারও আবার আইলাম না, মুখ দেখাইলাম না। আজ বেসাহারা বনিয়া মজবুর হইয়া সাইরোবায় দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কোনো দরওয়াজার খোলা নাই। পরায়ে তো পরায়ে আপনি भी বেগানা हो गए, নিজর মানুষেরও দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ও সাহেব আমার একটা মনে হইল তোমারই না আমার কিছু টেকা রইছে, আপনি দিলে কিছু লইয়া যাইতাম, আমার বুকা বাচ্চাইন তোর খান্দা, হ্যাঁ আমি বন করতাম। মালিকর দুঃখ লাগি গেছে এটা কথা শুনিয়া, কিন্তু মালিকের চিন্তাত পড়ে গেছে, হে তো তার টেকা নেওয়া তাইছে, আর তার টেকা তো 2 আর 3 হাজার আসলো, কিন্তু এই 2-3 হাজার এখন বদলিয়া কত 2-3 লাখও বদলি গেছে। মালিকে যদিন চাইতো 2-3 হাজার দিয়া বিদায় দিলায় ফারে হে, কিন্তু মালিকে দিছেন আল্লাহর খৌফ, আল্লাহর ডর আইছে। মালিকে খামলা বেটারে আনিয়া কইল বাবা বায়াও, ও দেখলেন ছাগলের রেবড়, এক জমগাড়া ছাগল, ওগুন সব তোমার, ও তোমার বেতন। গোলামে উঠিয়া কইল সাহেব
আতাস্তাহজিউনি ওয়া আনতাল মালিক, আপনি আমার মালিক হইয়া, আপনি আমার বাদশাহ হইয়া, আপনি আমার বড় হইয়া আমার লগে ডং কর রা। ওলাও জমানার মানুষ আর জমানায় আমার লগে গরিবি দিয়ে আটকেলিয়া খেলে আর আপনিও আমারে মজাক উড়াইতরা। বলা না না না, মজাক উড়াইয়া না, ও পুরা কাহানি শুনাইছে। সোনারির বাদে তা নামানত সমঝাইয়া দেব হইছে। বড় খুশ আর বড় শান্তি হইয়া এই গোলাম মুনতাকিন বিদায় লইয়া আইসল। গদাগর বনিয়া আর গেছে বাদশাহ বনিয়া, ধনী বনিয়া গেছে। গাতর ভিতরে ও বন্দায় দোয়া করে, আল্লাহ আমি এই খামটা করছি একমাত্র তোমারে রাজি করবার লাগি, তোমারে খুশ করবার লাগি। জাহান্নামের ডরে করছি মৌলা, যদি এই কর্ম আমার নফসরে মানিয়া যে কর্ম করছি মৌলা, তুমি দুদিন খুশ হইয়া থাকো। আখরিজনা মিন কারিল মৌত, ও মৌলা আমারে মৌতর গাত তাকিন, মৌতর পঞ্জাত তাকিন আমরারে বাঁচাও। বন্দায় যে সময় দোয়া হইছে করছে, সাথী ভাই দুজনে আমিন হইসুন। এই পাহাড়র যে চট্টান আইয়া মুখ বন্ধ হয়ে গেছিল, যে চট্টান সমানছে ইলাইতে পারেন না, থোড়ায় খাওয়ার ঝুকায় ফাত্তর তোলা সাইড লই লইছে, হরি গেছে। আর ভিতরে তাকিন বার দেখা দেয়, হোক সুবহানাল্লাহ। কিন্তু বারণই মুশকিল, বারইতে পারেন না বন্দা। আরেক বাইরে কইলা তুমি হাত উঠাও ভাই, এই বন্দায় হাত উঠাইস। ওটাই কইছে মৌলা আমার মা বড় বুড়া আসলা, জাইফা আসলা, কমজোর আসলা। আমি প্রতিদিন ছাগল রাখার যাইতাম আর বিকালে কিরানির বাদে আমার আম্মারে দিতাম। আমি আম্মায় খাবার পরে আমার বিবি বাচ্চান তোরে আমি দিতাম। ও আল্লাহ, একদিন আমার আইতে লেট হয়ে গেছে আর আমার আম্মা বাড়সাইয়া ঘুমাই গেছে। কোনে কারণবশত আইতে তার লেট হয়ে গেছে, জানিয়া লেট করছেন না। অন রুকিয়া তোড়া মারতাম সাইয়ার আমি স্কুল জওয়ান হলে জানিয়া তারা লেট করুন, টাউনো কেতা লাগিন লেট করুন। তাকে আম্মার আব্বা ঘুমাই যাক। আমার গরুর ভিতরে যে সামান নিতাম বিবির লাগি, আমার বাচ্চার লাগি, যেগুলি আমি সামান নিতাম, এটা সামান আমার আব্বা, আমার আম্মা, আমার বইনে যদিন দেখিলায় তে তো অসুবিধায় ফাইলি। জানিয়া আড্ডাই আর কি মারিয়া লেটে দেইবা তারা বাড়ি। আম্মা আব্বার দরওয়াজা বন্ধ হওয়ার লাগে। ও ভাই, খুশনসিব ও মানুষ যে মানুষে মা বাপ পাইছে আর খিদমত করছে, আর বদনসিব ও মানুষ যে মানুষে মা বাপ ফাইয়া নিজরে জন্নতি বানাইতে পারছে না। আমার আফসোস লাগে ওগুলো মানুষের উপরে। মা আখিরি জমানাত তড়পইন যে সময়, খান্দুন যে সময়, বাফে তড়পইন খান্দুন যে সময়, ফাওয়াত দরি এক সুরতর ফুয়ার এখন আমার শিলচার ডাক্তার দেখাও রে, বা একবার গুয়াহাটির ডাক্তার দেখাও। ফুয়া কয় নো টাইম, আমার কাছে সময় নাই, নো ব্যালেন্স, আমার কাছে টাকা পয়সা নাই। গরিবের কারণে, দাওয়াই না করার কারণে, ইলাজ না করার কারণে ও মা বাপ জমিনটা কিন্তু যে সময় বিদায় লইলায়, আখেরি শ্বাস শাসর মালা যে সময় টুটি দেয় আর সিত্রি দেয় যে সময়, খবরও নিয়ে আমরা যে সময় দফন করিয়াই, এর বাদে দেখবাই ও সাহেবে ও সাহেবর ছেলে কেদা 90,000 আর 1 লাখ আর 1.5 লাখ টাকা দিয়ে গরু লইয়া সিন্নি করে আর মা বাপর লাগি মোহব্বত জাতলায়। আফসোস লাগে ও গুরু আউলা দখলর উপরে। যে সময় 10 টাকা খরচ করবার মা বাপর লাগি খান্দিস হই, এই সময় তো করলে না। আর এখন মায়া দেখাইতে রে মা বাপর লাগি আমি 1.5 কোটি আর 2 কোটি টাকা খরচ করি। আর আফসোস লাগে যারে আল্লাহ মা বাপর নিয়ামত দিছেন আমরা খিদমত করতাম। তাই মাতো আসলাম আমার ভাই হল এই জওয়ান যে সময় আইসে আবার বাদে দেখছে আম্মা মুহতারামা ঘুমাই গেছেন, বাচ্চা জওয়ানে দুধ কিরাইছে, কিরানির বাদে তার বাটি দিয়া লইয়া আইছে বাচ্চাতে খান্দিতরা খাইবার লাগি। আগর জমানাত সপ্তাহে কমন খানি কিটা আসলো, দুধ আসলো। আগর জমানাত গরিবী খানি দুধ আসলো, সবচেয়ে গরিবী খানি দুধ আসলো। বাড়ির যে সময় সবজি থাকতো না, বাড়ির যে সময় তরকারি থাকতো না, বাড়ির যে সময় সালন থাকতো না, ও মায়ের ছেলেরে বুঝাই গেল লাগি বাবারে ও তোর বাপ বাজারে গেছেন সবজি লইয়া আইবা, তোর সামান উমান লইয়া আইবা, ও আমি তোরে আসরের বাদে বানাইয়া দিলে। এখন এক কাম কর, তোরা দুধ আছে আর ও চিনি দি ফুরাইয়া খাইলা। সবজি তরকারি সালন না থাকলে দুধ। আর জমানা এমন ফাল্টি মারছে এখন সপ্তাহে ভিআইপি খানি হয়ে গেছে গীতা দুধ। মাছ খাবার বাদে, মাংস খাবার বাদে, ডিম খাবার বাদে, বিরিয়ানি খাবার বাদে, হ্যাঁ যত ফ্রাই আছে সব খাবার বাদে খোয়া হয় সাহেব দুধও আছে, দুধও খাইলেই বা। জমানা বড় আজীব, খালি বদলিতে থাকে জমানা। জমানার লগে আমার ভাই হল আমরা ইমান আর ইসলাম বদলিতাম না।
তো বাচ্চা খানদের বিবিও কইতরা দিলাও হয় না না আমার ইমানে গাবারে দেন না আমার বুড়ি মা ঘুমাই যাইতা আর তাই উফাস ঘুমাইতা আর আমার বাচ্চাইতে খাইয়া ফেট ভরিয়া ঘুমাইতা না না আমি এখন দিতাম না বাচ্চাইতে খান দিছুন খান দিয়া ঘুমাই গেছো জওয়ান গেছে মার খান্দাত মারে ঘুম থেকে উঠাই তো গাবারা দিছে না ইমানে আমার মার কষ্ট ওই দিব ঘুমাইছুন বড় বাদে মার সিরানাত মাতার সাইডে নজওয়ান উবাই রইছে বাটির মধ্যে দুধ লইয়া মার ঘুম আখেরি পেহেরও ছাড়ছে দেখুন না মাতার সামনে ছেলেরে বাবা আইনো কিতা ও মা আমার আইতে লেট হয়ে গেছে আপনি কুচু রাইত খাইছেন না আমি দুধ লইয়া উবাই রইছি আমার মাসুম বাচ্চাইতে খান দিছেন আমি দুধ দিছি না এখানে আমার ইমানে গাবারা দিছে না আমার মা বুকা ঘুমাইতার আমার বাচ্চাইন তোরে ফেট ভরাইয়া ঘুমাইতাম ও মা দুয়া দিছুন ও বন্দায় গাতর ভিতরে থাকিন মৌতর গাতর ভিতরে থাকিন খরওয়াল্লাহ এই যে কর্ম করছি আমার বাচ্চাইতে বিলকিস হইন আমার বিলক বিলক করি খান দিছুন হ্যাঁ সিসক সিসক করিয়া রইছুন তারা এর বাদে আমি দিছি না আমার মারে খুশ করবার লাগি রাজি করবার লাগি আল্লাহ আমি এই কদমটা উঠাইছি আল্লাহ আমার এই কর্মর উপরে আপনি দুদিন রাজি হইয়া থাকইন আখরি জেনা মিন কারিল মৌত মৌতর গাড়াত থেকে আল্লাহ বাঁচাও এই জওয়ানে যে সময় দোয়া করছে দুইজনে লগে আমিন কইছেন আবার বড় ফাত্তরের চট্টান তোড়া সাইড লই লইছে সুবহানাল্লাহ দেখুন বালা কর্ম করার বাদে আল্লাহর কাছে দোয়া করলে ও তালা কিন্তু খোয়া হয় না বুজুর্গগুলোর কাছে গিয়া দোয়া করাইবা কেন এইগুলো জীবনও নেক কামও করছেন আমল করছেন আর তারা রাত আল্লাহ ঘুরাইয়া দিতা না 3 নম্বর জওয়ানে হাত উঠায় ও আল্লাহ আমি বড় কমিনা আর বড় নাফরমান আর বড় বদনসিব এক মানুষ আসলাম ও আল্লাহ আমি ধনী বাফর বিগড়াইল ফুয়া আসলাম টেকা খরচ করতাম আয়াসির মধ্যে তামাশার মধ্যে জিনার মধ্যে আমি টেকা লাগাইতাম আমার প্রতিবেশী এক জওয়ান ফুড়ি আসলো এই ফুড়ির উপরে আমার দিল বই গেছে শোক লাগি গেছে দিনদার ফুড়ি আসলো নেককার ফুড়ি আসলো শাদী হয়ে গেছে এর বাদেও আমার হাবস থামিছে না আমি মৌকার তালাশো কোনে দিন তো তুই আমার কদম আওয়া লাগবো স্বামী নাই বেটি বাচ্চাইতে খান্দিতরা বুকল লাগে বেটিয়ে বহুত টুকাইছে কোনাখানো ব্যবস্থা করতে পারছে না আখের সাসার গরো ভাই সম্পর্ক বাইর গেছে গেল গিয়া কইল বাইরে আমারে থোড়া দে টেকা পয়সা দে আমি তোর ঘুরাইয়া দিলাইম আমার বাচ্চাইতে খান্দিতরা এ কইছে আমি মৌকা পাইলিস বলছে আমি তোরেও শর্তে দিমু যদিন তোর শরীরের সৌদা যদিন করতে পারস ইজ্জতর লীলাম যদিন করতে পারস আমি তোরে টেকা দিতে বাধ্য আছি ও যুবতী কইছে ইত্তাকিল্লাহ জওয়ান রে আল্লাহরে ডর কিতা খুশি থাকি তোর টেকা আমার লাগতো না গেছে কি বাচ্চাই তোর খান্দা খার বরদাস্ত আইব যে আওলাদ ফাইলিছি হে বুত ফাইব আওলাদর মোহাব্বত খারে কর বাচ্চাই তোর খান্দা জমিনও উলট ফালট খাওয়া এই মার সিনায় আর বরদাস্ত করতে পারছে না কমজোর সিনাত কমজোর দিল ফাটি দেই তো এই মা আবার জওয়ানোর কাছে গেছে গিয়া নকমস্ত হয়ে গেছে বলছে জওয়ান আমি আমার অর্পণ রে আমার শরীর রে তোর কাছে অর্পণ করবার লাগে আমি তৈয়ার আছি দে আমারে টাকা আমারে গরিবী আমারে ফকিরি তোর চৌকটও আনছে তাও আমার লাগি না আমার বাচ্চাই যদি নইতা না জান রবর চৌকটও দিলাইলাম মনে বুকে কিন্তু তোর কাছে আই আমার ইজ্জত নত করলাম না আমার ইজ্জতর তার রে দাগদার করলাম না অন্য রুকি আমি তুলা মাতিতাম সাইয়ার যে সময় সমাদর ধনী হলে সমাদর মালদার হলে গরিব হলর খেয়াল ছাড়ি দিবা বেবার রাড়ি বেটিন তোর খেয়াল ছাড়ি দিবা এই সময় সমাদর বেবার রাড়ি বেটিন আর যুবতী হলর গরিব গরর যুবতী হলর ফর্দা জমানার আয়াস আর হাবস পরজ যেগুলো ওগুলো ফর্দারে খাটিবা তার তার করবা যেলা আগর জমানাত চলি আইসি জমানাত চলে টেকারে যে সময় গুন্ডি বন্দিয়া রাখমু ব্যাংকের মধ্যে ব্যালেন্স রে কিনা হ্যাঁ সেভ করিয়া যে সময় রাখমু গরিবর খেয়াল করতাম না ফকিরের খেয়াল করতাম না যুবতী যেগুলো মিসকিন ফকির আসেন বেসাহারা আসেন তারার খেয়াল করতাম না তারার পড়াশোনার খেয়াল করতাম না তারার জীবন রে হ্যাঁ বেসিক জীবন খাটানির যেটা জরুরত আছে এটার খেয়াল করতাম না এই সময় সমাজের মা বইনকলর ইজ্জত বাজারের মধ্যে লীলাম হয়ে যায় লীলাম হয়ে যায় এই সময় আর ইগুলোর দায়ী হইলা সমাজের যেগুলো দুনিয়ার মালদার হল ইয়াদ রাখবা বা ইহল আল্লাহ ছাড়তা না খান তাকিন টেকা খাবাইছে
আর খানো খরচ করছি। এই টেকার মধ্যে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, তোমার মাল, তোমার দন, তোমার দৌলতের মধ্যে গরিব, মিসকিন, ফকির, বেওয়া, রানী সবর হক আল্লাহ রাখছুন, কিন্তু তুমি বুঝ পাইছো না, তুমি বুঝ পাইছো না। মাল যে সময় আল্লাহ কিয়ামতের দিন গলাত লটকাইবা আর তোমার কপালের মধ্যে ডাসিতে থাকবো, এই সময় আমার ভাই এখন কুচিয়ে খামাইতো না। মালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এটা মালে তোমার খামাইতো না। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, এই জওয়ান যে সময় গুনার লাগি তৈয়ার হয়ে গেছে, এই যুবতীর আস্তা শরীরে খাফের, আস্তা শরীরে খাফের। জওয়ানে উঠিয়া কইল, আমি তো তোমারে মজবুর করছি না গুনার খাজো, তুমিও তো খাফা খাফি করো। ওই সময় আল্লাহর বন্দিয়ে দিলর টুকড়ারে শব্দ বানাইয়া কইছিল, এ জওয়ান ইত্তাকিল্লাহ, আল্লাহরে ডরা। আমি যে আজ আমার ইজ্জতর দাগদার করি আর তার রে ফারি ফালাই দিয়ার একমাত্র আমার বাচ্চান্তর কারণে, থোড়া আল্লাহরে ডরা, আল্লাহ তো দেখরা, আল্লাহ তো দেখরা। এই ফুড়ির, এই যুবতীর মাত কারেন্টল্লা খান সাত তালওয়ার জেলার খুপইন আমার বাই ওখান ওলা গিয়া সিনার মধ্যে আসর করছে, লগালগ জবান করে দিয়া হরি গেছে। কইছে, বোন রে, যে টেকা ফাঁস টেকাও বোনে, আমি কবি না আমার কুত্তার লাগি দোয়া করিস, আল্লাহ আমার হেদায়ত দিতা আমারে, আমি টেকার হাবসর মধ্যে আমি কিতা গুণা করি আর আমি কইতে পারি। ইয়াদ রাখবা আমার ভাই বল, টেকা পয়সা যে সময় আইব, লগে আইয়াসি আইব, লগে গুনার রাস্তা তোমার ওপেন হইব। এক রাস্তা না, দুই রাস্তা না, হাজার রাস্তা তোমার খুলবো। টেকা যে সময় তোমার লগে আইব, টেকায় আইয়াসি লইয়া আইব, টেকায় গুনার রাস্তা খুলিয়া লইয়া আইব। হ্যাঁ, কেউ যদি এবাদতর মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, রবর সামনে গিড়গিড়াইয়া খান্দার মাধ্যমে যদি ইতা রাস্তারে ক্লোজ করি লইব, ইয়াদ রাখবা জমানার সবচেয়ে বড় অলি বলি দেব। ফাগড়ি ফিন্দা আর জুব্বা ফিন্দার নাম বলি না, গুনার মৌকা, গুনার রাস্তা ওপেন সব। এর বাদেও নিজরে কিনা করছে, হেইতান তাকিন বাসাই লইছে, জমানার সবচেয়ে বড় বলি, আল্লাহ তার সবচেয়ে বড় মকাম কিয়ামতের দিন দিবা। ওয়াল্লাহ রাতর ভিতরে তাকিন দোয়া করে, আমি আল্লাহ এই গুনার তাকিন আমারে রুকসি, আল্লাহ একমাত্র আল্লাহ তোমার কারণে, তোমার জাহান্নামের ডরে, তোমার মহব্বতও আল্লাহ রুকিছি। যদি আমার এই কর্মর উপরে তুমি খুশ থাকো, আখরিজনা মিন কারিল মউত, আয় আল্লাহ আমারে মৌতর গাড়ার তাকিন বার করো। হাওয়া দেবার বাদে বাই যেসা জেলা শিমইল গাছের মধ্যে শিমইল যে সময় হাওয়ায় উড়ায় নানি, ওলা ফাত্তর রে হাওয়ায় উড়াইয়া লইয়া গেছে কি তিনজন মৌতর গাড় তাকিন বার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানা, আমরা তো মুসা আলাইহিস সালামের জমানার উম্মতি থেকে বহুত উত্তম আছে। জীবনে নেকি করি, ওলা সময় আইব নেকির করবার সুযোগ পাইতাম না, ওলা সময় আইব মসজিদও আবার চাহত থাকবো, মসজিদও আইতে পারতাম না, ওলা সময় আইব সজদা করবার চাহত থাকবো, সজদা করতে পারতাম না। ওটা নাকি বায়ু হল আল্লাহ যে সময় দিয়েছেন, ও সময়ের আমরা গনিমত মনে করি। যদি নবীর আশিক বনতাম চাই, তে আমার বায়ু হল আমরা এবাদত সব সময় করতাম, বন্দেগি সব সময় করতাম, ছোটো বড় হর ধরনের দেখাইয়া লুকাইয়া সব নাকি আমরা কমপ্লিট আমরা করতে থাকতাম। যেটা আল্লাহ নবী ফরমাইতরা জবান রে বিজাইয়া রাখিও সব সময় আল্লাহর নাম দিয়া, সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যেটা জবানও থাকবো, আমার বায়ু হল অন্তিম সময়ে ও নাম একটা বারইব। ভালো করে শুনুন, আমি তবজ্জু চাই আর বড় মজার এক ঘটনা আপনাদের শুনুন। যে নাম জবানও থাকবো, যে নামের মিঠা জবানও থাকবো, ও নাম মরার সময় তোমার জবানে দিবার হইব। কেন মৌতের সময় তোমার জবান, তোমার আত ফাও কিচ্ছে খাম করতো না, এই সময় খাম করবো তোমার দিলে, দিল যার নাম থাকবো। এক জমিদার সাহেব একটা ফাঁকি লইছ, তুতাইয়া ময়না ফাঁকি যে মাতে নানি, ও মাত্রা ফাঁকি লইছ। আরে কি খালি মাতে গিদা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহরে ডাকে খালি। আচ্ছা, কেউ হামাইলেও আল্লাহরে ডাকে, কেউ বারইলেও আল্লাহরে ডাকে, আপনা হলো আল্লাহ 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 আল্লাহ। একদিন হইল কিনা, জমিদার সাহেব তাই তার 2 নম্বর ফ্ল্যাটও আরাম কররা, আর ফাঁকি ফিঞ্জিরার তলে তোয়া গ্রাউন্ড ফ্লোর আখতা ফাঁকি আল্লাহ আল্লাহ থইয়া, যেটা ন্যাচারাল ডাক ফাঁকির নানি, ও ডাক শুরু করছে, টেউ হইয়া তার ডাকের ফাঁকি। মালিকে কইলা, রে বা অত দাম দিয়া ফাঁকি গো আমি লইলাম, আল্লাহ আল্লাহ শুনিয়া এখন দেখি ডাক আল্লাহ আল্লাহ বাদ দিলেইল, বেয়াফার কিতা। মালিক সাহেব তার উফরে থাকিম জলদি আইলা তলে, আইয়া দেখুন ফিঞ্জিরার মুখ খোলা,
ফিঞ্জিরার মুখ যে সময় কুলা আসলো, মেকুরে দেখছে ইয়া আল্লাহ, অত সুন্দর দাবত, আর এগুলো যদি আমি লাভবাই খুই নাতে আর ওই বলি মৌকা দেখেও ফিঞ্জিরার ভিতরে হামলা করে দিছে মেকুরি, আর ডাইরেক্ট গর্দনার ধরছে, ফাক্কি মারি লেছে মেকুরি। মালিক সাহেব আইয়া দেখছো নিকু মরা, ও কইলা রে বা সে মরি গেছে ঠিক আছে, কিন্তু কি গে আমি আনার বার্তা কিনলো ইয়া আল্লাহ 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 হইতো, মরার সময় তো আরো বেশি আল্লাহ আল্লাহ জফিত, ই মরার সময় দেখি টে টে হইয়া দুনিয়া তাকিন গেল ব্যাপার কিটা। এক মেসাবরে দিগার করলা, হুজুরে দিগার করলা, কইলা বুঝছো না নি, একে তোমারে বুঝাইয়া গেছে নবীদের হদিস কিদা। নবীদের হদিস হইল মৌতর সময় যেটা দিলর বাসা আছে ও বাসা ওগু বারই, এই ফাঁকিয়ে যেটা আল্লাহ আল্লাহ হইছে এই জবানোর ভাষা, আসলে এগুর দিলর ভাষা না। এই ফাক্কিরে শিকারি হইছে, জবানি একটা ট্রেনিং দেওয়া হয়েছে, তাহলে আল্লাহ আল্লাহ খালি মুখ দিয়া হয়। ন্যাচারাল যে আওয়াজ ফাকির আওয়াজ ভিতরে রয়েছে, ওটা লাগে মৌতর সময় আসলি আওয়াজ বার করছে। এখন আমার আর আপনার, আমরা দিলর আসলি আওয়াজ কিতা দেখি, যেটা আসলি আওয়াজ হইব ওটাও জবানে দিয়া বার হইব, ওটা লাগিন দিলর আওয়াজ আমরা আল্লাহরে বানাই। আল্লাহ জিকির ফিকির আল্লাহর, বন্দেগি আল্লাহর, নবীর তরিকা মোতাবিক করি, নবীর আশিক বনবো। আল্লাহ কইরা বন্দারে আমি তোর আশিক বনি দিই, সুবহানাল্লাহ, আমি তোরে মায়া করব। নবীদের আশিক বনার আরেক তরিকা, আল্লাহ নবীর কর্মজীবনে এক সুন্নত নবীদের আসলো খুব বেশি। আল্লাহর রাস্তাত আল্লাহ খরচ করতা নবীদি, হদিস শরীফ হয় নবীদি তো আল্লাহর রাস্তা দিতাও, কিন্তু খাস করে রমজানের মাসও তুফান যে চলে, হাওয়া যে স্পিড লইয়া চলে, এর চেয়ে বেশি আল্লাহর নবী দিল খুলিয়া দিতা আল্লাহর রাস্তা। আল্লাহ কুরআনে ফরমাইতেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পূর্ণাঙ্গ যদি নেকি হাসিল করতে চাও, কামালে নেকি যদি ফাইতে চাও, মায়ার জিনিস তুমি তাই খরচ করো, মায়ার জিনিস খরচ করো। আল্লাহ নবী হলরে দিয়া এগু খরানি লইছো, আল্লাহ নবীও করছো, দুইও হাত খুলে আল্লাহর রাস্তা দিতা। নবী দিয়ে এক জায়গায় ফরমাইতরা, এক মানুষ ৫ ওয়াক্তের নমাজি প্লাস তাহাজ্জুদের নমাজি প্লাস বড় ইবাদত গুজার, কিন্তু বখি কঞ্জুস। আর আরেক মানুষ নেকি করে আখতা আখতা বড় বড় হয়ে যায় তার, হি বেটাল্লা খান তাহাজ্জুদ আর পড়তে পারে না। আল্লাহ নবী ফরমাইতরা, যে মানুষ আল্লাহর রাস্তাত খরচ করে আর থোড়া থোড়া আখতা বেড়া হয়ে যায়, এই মানুষের পছন্দ করো বেশি। কোন মানুষ নাকি? যে মানুষে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, কিন্তু বখিলি করে। কেন পছন্দ করো? বেশি আবাদত যে সময় করবো, পাবলিকের খেয়াল করতো না, গরিবীর গরিবী বুঝতো না, পাবলিকও যে সময় যাইতো না, দুঃখ সুখ বুঝতো না, খালি নিজের আবাদতও মগন থাকবো, তার ভিতরে অহংকারী আই যাইতে পারে, অহংকারী আই যাইতে পারে। আমার তাকিন বালা মানুষে, আমার তো তাহাজ্জুদ কোনোদিন ছুটেন না, আমার তো আত্মা কিন্তু তসবিহ হরেন না, শয়তান তো তাহলে কিন্তু বরবাদ হইছিল। আরও যে মানুষ ইমান চেয়ে আবাদত করে আল্লাহর রাস্তা দেওয়া লাগিন আল্লাহ নিজের এবাদতে কতখান ফারই হইতে পারি, আর নাও দিয়ার আল্লাহর রাস্তা, তোমার রাস্তা আল্লাহ ও ওথা দিয়া ফার করলে ফার করতায়, তার মানে ই বন্দার ভরসা আল্লাহর উপরে। আর আল্লাহ ফরমাইতে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমার উপরে ভরসা করে লইব আমি তার লাগি কাফি হয়ে যাইব। যে আয়াত আমি আগে তিলাওয়াত করছি, এই আয়াত নাজিল হওয়ার বাদে এক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা মায়ার জিনিস খরচ করতাম আল্লাহর রাস্তাত, লগাইছুন। আবার বাদে কইলা ইয়া রাসূলুল্লাহ, ও যে মসজিদে নববীর সামনে এখন বাগান, যেগুলো বাইন আমরা গেছি হজ উমরাত হইতে পারবো, এখন মদিনার মধ্যে এক দরওয়াজা আছে, এই দরওয়াজার নাম হইল বাবে মসজিদি হইয়া, বাবে মসজিদি এখন দরওয়াজা আছে, গেট আছে। এই গেটটাকে লইয়া পুরা কয়েক একর জমিন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার আসলো, মসজিদে নববী ছুটো আসলো,
একদম সামনা পুরা ফ্লেটকে ফ্লেট আব্দুল্লাহ বিন রাবাহার আইসুন আইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ পুরা বাগান ওখান আমি আল্লাহর রাস্তাত দিলাইতাম। নবী কইলে ইয়া আল্লাহ, এই বাগানও তো কুয়া একগু আছে, বড় দামি কুয়া, আরবর জমিনও কুয়া, আর কুয়ার তাকিন ফারি বারণ, এটা বহুত বড় মাছ, বহুত বড় খোতা, বেরহা হইয়া কুয়া এগুর নাম। ইয়া হাসাও বলে না কিছু তুমি তোমার করিবি রিশতেদার যেগুলো গরিব আছো নগুলোরে বাটিয়া দাও। বলতে ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করি লাইছি আমি রাখতাম না, কুয়া ওগু দিলে ইয়ার আপনারে হাদিয়া ইসলামর লাগি দার মরকজও হাদিয়া দিলে ইয়ার, আরও যে পুরা বাগান ফ্লেট আয়াত না দিল হইছে মায়ার জিনিস দিতাম আমি, আমার সব গরিব গুরুবারে বাটিয়া দিলে। সুবহানাল্লাহ। আজ দিন পর্যন্ত নাম বাকি তাফসীরের মধ্যে। আরেক সাহাবী আইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ও গুড়া ওগু আমি আল্লাহর রাস্তা দিলে ইয়ার। নবী দিয়ে কবুল করছো। তান ছেলে আইলা উসামা আয়া হইলে ইয়া রাসূলুল্লাহ গরিবিয়ে দাঁত বার করি লাইছে বড় কষ্ট। আল্লাহ নবী কইলা ওগুলো ইয়া দাও, ওগুলা ওগুলো ইয়া দাও। সকালে আনিয়া বাফে দিছেন আর বিকালে ফুয়াই লইয়া যাইতরা। ওয়াই যে সময় লইয়া গেলা বাফে দেখলে আমার গুড়াই বাড়িত ঘুরিয়ে আই গেল। ওয়ারে বলে কিতারে এগু তুমি কেন আনলে? গরিবই আমার অত বেশি, আমি কিতা করতাম? আমি নবীদিরে কইছি আল্লাহ নবী আমারে দিলাইছেন, তাই না আইসুন ইয়া রাসূলুল্লাহ ও আমার বাড়ির সামান ঘুরাই আবার আমার বাড়ির দিলাইছো। আল্লাহ নবী কইছেন সওয়াব দেগুন পাবার পাইলাইছো, তোমার ছেলের দরকার হতে লাগিলে আমি তোমার ছেলেরে দিলাইছি। খরচ করতাম, আল্লাহর রাস্তা দিতাম। দিলের সব থেকে বড় কিনা মালর মহব্বতটা কমে। এই মালর মহব্বতে বরবাদ করিলে মানুষের ইয়কিনান এই মাল যেটা নানি এ করে মাল খেলে কয় মালা ইয়ামিলুর মানা হইল মাইল ওয়া জুকা। আর এই টেকারে মাল কেন কই ইগুর দিকে দি নর্মাল আর দুনিয়াদার হল না, বড় বড় ফির হলেও ঝুঁকি দেয়, বুঝরা নাকি তা হইয়া টেকা বেশ থাকলে জিকিরও আলাদা থাকবো, টেকা বিষ থাকে তিলাও তো আলাদা হইব। ও বড় খাতরা এগুর দেখ চব্বুক লাগাইল থাকে মালা ইয়ামিলু মাইলুয়া। যে যেটা জিনিস এগুর মায়া কমে আল্লাহ ও জিনিস করবার লাগে কইতরা আল্লাহর রাস্তা তো হদিস আল্লাহ কোরআনও ফরমাইতরা ওয়ামাই ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা। কে আসরে বা আল্লাহরে খরচ দিতা, ইয়া আল্লাহরে খরচ দেওয়া কত বড় না নি? আল্লাহ কিটা গরিব নি? না, খরচ কেন কইলা? আমি যদি খরচ কেউরে দেই তো আর আমার খালিক ভাই আছে, আমি খালিক ভাইরে 10 টাকা খরচ দিছি, তার মতলব কিটা এখন তাই নিতা কিনি খরচের মানা হইল তাই ঘুরাইয়া দিতা ওগুরে খরচ করি না নি? আল্লাহ কইতরা ওয়ামাই ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা। কে আসো আল্লাহরে বালা খরচ দিবা। এই খরচের শব্দ আনার মতলব হইল তুমি তাই টেকা পয়সা দো আমার আমি আল্লাহর দরকার নাই এটা জিনিস তোমার তানে আমি ঘুরাইয়া দিলেই আর কিলা ঘুরাইয়া দিব বেশ বাড়াইয়া দিব। হ্যাঁ আমার দেবাইগু একদম লুকাইল থাকে, তুমি বুঝতেও পারো না বুঝতেও পারো। কোনো সময় ডাইরেক্ট আমি টেকা ঘুরাইয়া দিব। যে টাকা তুমি দিছো 10,000 দিছো 10 লাখ দিছো আমি ঘুরাইয়া দিব। কিলা দিব? তুমি যে দোকানও তিজারত কররা ব্যবসা কররা তোমার কপালও লেখা আসলো এই বছর তোমার 10 লাখ রুজি হইব, কিন্তু আমি কিনা করছি এই আল্লাহর রাস্তা দেওয়ার কারণে আমি ওয়াদা করছি বাড়াইয়া দিব। আমি 10 লাখও এখন কত দিছি 15 লাখ লেখিয়া দিলেছি। তুমি বুঝ পাইতরা না, কিন্তু আল্লাহ বাড়াইতরা। আল্লাহর রাস্তা দিলে মুসিবত দূর হয়। তুমি আল্লাহর রাস্তা দিছো তোমার কপালও লেখা কোনো যাওয়ার বাদে তোমার অ্যাক্সিডেন্ট হইতো, তুমি দিলেইছো আল্লাহ মুসিবতকে দূর করে দিছো। তুমি বুঝ পাইতরা না কোন ইয়াল কোন মুসিবতটা কিনা আল্লাহ বাঁচাইছো না আমারে। আল্লাহ কেন তোমারে বাঁচাই দা? কোনো কর্ম করছো বাঁচাইছো। কি কর্ম? নেক আমল। নেক আমলের মধ্যে একটা কিনা আল্লাহর রাস্তা দেওয়া খরচ করতাম। হাসানে বসরি আল্লাহর এক বলি রুটি খাইতা, এখান রুটি তান কাছে খাদিম লইয়া বইছেন, খাদিমর লাগছে ফেটো বলেন 7 তাকিন কাফি গুণ গরম বেশি থাকুন, ফির তাকিন খাদিমি গুণ তো সমস্যা বেশি থাকে, জ্বালা যন্ত্রণা।
খাওয়াত লাগছে এর মাঝে একজনে আইয়া বারে কইরা আল্লাহর বাস্তে আমারে কুচ্ছু দো খাইবার। হাসান বছরীয় মশাওয়ালা বান্ধিছুন আর বন্দিয়া কইসুন খাদিমরে কইসুন মিয়া দিয়া খাদিমর তো লামডিং ফর কাটিং মারে। ও বইছি খাওয়াত একতো লাগছে বুকারিতা আসান খা বিরাকি দান শুরু হয়েছে। বেশ হইতেও পারতো না, খাদাই দিবা। ও নিয়া দিছে টানলে গরিব বেটারে ফকির আল্লাহর বাস্তে দে কইছে দিলেই। আচ্ছা অন্য মাত দম লইয়া আমি থোড়া মাতিতাম সেই আল্লাহ আমারে দন দিছুন, টেকা দিছুন, পয়সা দিছুন। আমি দোকানও যাই আর বাজারও যাই আর ওয়াজ অন্য হুজুরে করবা ইনশাল্লাহ। আমি আমার তোরা হদিস কুরানোর মাতিয়া দেয় ও পার্স আছে। বহুত বড় এক মানুষ। আমি কইলাম আপনি ই টেকাই গুণ ডাইন সাইডে কেন রাখুন, বাম সাইডে কেন রাখুন না? কইসুন আল্লাহ কুরানোর টেকারে নেয়ামত কইসুন। কিতা কইসুন? নেয়ামত কইসুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়াতে আমারে বালাই দিও, দুনিয়ার বালাই দন দৌলত। আর যেটারে আল্লাহ বালাই কইসুন ইগো আমি বাম সাইডে কেন রাখতাম? কত বড় মাত মাতিস। ওটা লাগে আমি টেকার ইজ্জত করি, আমি টেকা জাইন সাইডে রাখি। এক নম্বর টেকার ইজ্জত। দুই নম্বর টেকার ইজ্জত আমি টেকারে ফুজুল যায় করি না। যেন খরা লাগে দিল কুলিয়া করি, আর যেন খরা লাগে না আমার তাকিন বকিল আর কেউ হইতে পারি না। এই মকরু আর দজ্জাল কিসিমর নেতা যেগুন ওগুন্তর উপরে হ্যাঁ আমি তো লানত দেনেওয়ালা কুচু নাই। আল্লাহ ইতারে হেদায়ত দক্কা। মসজিদ মাদ্রাসা গরিব ফকির যাবার বাদে 100 টাকা 200 টাকা দিবা। মাত কি দেখো এর বুঝরানি 100-200 দিবা। আর অন যদিন যুবক বাইনতে দুদিন শরীরের খাফড় কুলিয়া নেঙ্গা নাচ নাচন যদিন অন আর ফুটবল আর ক্রিকেট খেলা যদিন অন হয় মাত বুঝরানি যেন ডিজে বাজিব, যেন গান বাজিব, যেন খুরাফাত আর গুনার আড্ডা হইব। অন আইয়া তারা 50,000 দিবা, 1 লাখ দিবা, লগে শরিকও থাকবা তারা। ওটা আমরা মুসলমান নেতাই আরো ওটা আমরা মুসলমান দনীয় কল। ওটা লাগিন বুজুর্গ হলে কই মুসলমানের দন দৌলত যদি দেখতে চাও মুসলমানের বিয়া শাদির যাইগি ও দেখবা তার দন কেমন। আর দুদিন মুসলমানের গরিবই দেখতে যাও ও মহল্লার মসজিদও যাইগি দেখবা মুসলমান গরিব কিলা। সমাজও 31 জন চাকরিয়ান থাকবা, সমাজও 20 জন ব্যবসায়ী থাকবা, কিন্তু মসজিদের জানালা আবো ঠিক হইছে না। অত গরিব গাঁওর মানুষ সবই মিলাইয়া এখন জানালাও লাগাইতে পাররা না। কেন জানালার দাম মনে হয় 3 কোটি টাকা হয়েছে। আমার ভাই অকল দুস্থ বুজুর্গ হল আমি মাথো আসলাম হাসানে বসারি রহমতুল্লাহ আলাইহি দিলাইছো থোড়া বাদে এক বুজুর্গে এক মানুষে লইয়াইছুন রুটি 7 খান। বলে হুজুর খানো খাদিমে কইল কিতাহা। বলে হুজুরের লাগি রুটি আনছি। এ খুশ খাদিম বড় দোয়া দিয়া ফিরত তাকিন বড় ফির হইয়া হে দোয়া দিলাইছে। বলছে আমি হুজুরে নিয়ে দিয়ার। হুজুর বহুত খুশ হইবা। হুজুর বুকা হুজুরের কাছে লইয়া গেছে। হুজুর আপনারে আপনার চানেওয়ালা একজনে 7 খান রুটি দিছুন পাশে। 6 খান 7 খান ঘুরাইয়া দিলাম। হে পিতারে বাকি জাত ফিরাকে শুরু হইল। 51 বদলা 7 খান পাইছি ঘুরাইয়া দিলে। এখন হে বেশ মারতে পারতো না, চাকরি দেব দিলাইছে ঘুরাইয়া। জেলা মুখ খুশ লইয়া গেছিল ওলা সুসা বানাইয়া ঘুরাইয়া আইছে নেওগি। তুলা বাদে আরেকজনে লইয়া আইছে 8 খান রুটি নিয়া দিল খুশি খুশি। এখন মনে করে রাখবা বলছেন 6 খান কইলে 8 খান ঘুরাইয়া দেও তারে। ও লইয়া দিত। তুলা বাদে আরেকজনে লইয়া আইলা 6 খান 9 খান ঘুরাইয়া দেও। কিঠারে বা কিছু তীর ফিরে তো দুনিয়াদার ফির 6 খান 7 খান 8 খান 9 খানে ফিট বলে না। ইটা কিজাত ফিরা কিতা জোরে কইতে পারেন না বিপদী বোন। ও থোড়া বাদে আরেকজনে লই আইছেন 10 খান। 6 খান 10 কইছেন 6 খান রুটি কইছেন 10 খান দস্তরখান লাগাও। খানি অনেক শুরু হয়েছে। মুরিদে কইল খাদিমে কইল হুজুর এক জিনিস কইতাম রাগ করুন না যদি। বলা কো বাবা আমিও বুঝ পাই আর তুমি কইতা হ্যাঁ এখানে তোমার ফিটে আর পেটে চলে এখানে দেখো কিতা। বলা হুজুর ও 7 খান 8 খান 9 খান পর্যন্ত আইলা আপনি রাখলা না ঘুরাইয়া দিলাইলা ব্যাপার কিতা 10 খানও গিয়া রাখা। বলা বাবা রে
যেটুকু আমরা দুইজন খাবাত বসলাম রুটি কয়খান আসলো বলে হুজুর খান। আর আল্লাহ ওয়াদা কিটা করছেন যে এক নেকি করব আল্লাহ কয় নেকি দিবা 10 নেকি দিবা। তে আমি এখান দিছি তাই 10 খান দিতে আমার লগে তাই নিকিতা লাগি নি 6-9 করে নেবা। আমি আমার ওয়াদা পুরা করছি। এই রুটির চাহত আসলো আমি আল্লাহর রাস্তাত দিছি তাই তান ওয়াদা পুরা করো। এই 7 খান 8 খান 9 খান দিয়ে আমার ইমান চেক করো না খাইতাম না মরি দিন দেব কথা 10 খান ইয়াকিন বানানি লাগবে। আর বললা আল্লাহ দিবা। বারবার কুরআন হইছে আল্লাহর রাস্তাত দো আল্লাহর রাস্তাত দো আল্লাহর রাস্তাত দো। কেন এইগু যত দোলা করিয়া রাখবো এগুর মায়া বাড়িব। হাদিস হয় লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিনাদ যাহাব, 2 পাহাড়ের মাঝখান কত বড় গেপ, পুরা মাঝখান যদি আল্লাহ সোনা বরাইয়া দিলাই, এখন সোনার দাম বাড়ি গেছে। পুরা মাঝখান রে আল্লাহ কয়েক হাজার টন যদি তারে সোনা দিলাই, আহাব্বা আইয়াকুনা ওয়াদিয়ান, আল্লাহ এক ফাড়ের মাঝখান কেন ওলা 2 ফাড় যদি নইতো আর 2 ফাড়ের মাঝখান যদি সোনা দিয়া দিতা এতে তো বালা আসবে। ও নবী দি আগে কইরা লাইয়ামলা আফা, এগুর চাহত এগুর মুখ কোনে দিন বর্তনা ইল্লা তোরা, বাস 2 গজ জমিনের তলে যাইব আর মানুষে যে সময় উফরে মাটি দিবা মুখো মাটি যে সময় পড়বো ও সময় তার মুখো হান বরবো কি আর আসাও মাল 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 মাল। ওটা লাগিন এই মাল ওই তো জরুরত হিসাবে রাখতাম। ও আছে না নি দেখরা জেব সবর জেব ডাইন সাইডে বাম সাইডে কম থাকে, ও বাম সাইডে ডাইন সাইডে কম থাকে কেন? ও জেবর ডাইরেক্ট একদম দাস ভিতরে দিল থাকে সিনা, ও সিনার দিল থাকে। আর টেকা পয়সার মায়া ও দিলর ভিতরে। ওটা লাগিন আল্লাহ জাজায়ে খের দর্জিরে দেবকা, এই দর্জিয়ে জেবিকু বাম সাইড ডাইন সাইডে দিছে না, হ্যাঁ আর না তুলা বাদে আতারাইয়ে দেখা লাগলো না টেকা এগুলো আছে নি না। না এখন আর সমস্যা নাই কিনা টেকা আছে নি না, দিল রে আছে শান্তি, টেনশন লইস না, টেনশন লইস না, আসি থাকো কেন কিন্তু ভিতরে হারাইবা না, ভিতরে না। ও বারে আছে না নি বারে থাকিন বারে রাখবা, খালি বললে জরুরত আতর মইল বাস আছে দাও। উমর বিন আব্দুল আজিজ আল্লাহু আকবার 3 বাদশাহী দিয়ে আসলো না নি পুরা দুনিয়ার মাঝে 3 ভাগ করিয়া 2 ভাগও বাদশাহী করছেন উমর বিন আব্দুল আজিজে। ঈদর নমাজও দাইতা বিবিরে কইরা স্যান্ডেল দো, স্যান্ডেল নাই আছে সিডা 2-3 বার কইছেন খোয়ার বাদে ভিতরে হামাইছেন, হামাইয়া দেখুন পরিবারে খান্দিতরা ওরা বেয়াফার কিতা খান্দো দেখি কইলা অত বড় বাদশাহ আর বিবির কাছে ঈদর দিন স্যান্ডেল কুজিতরা আর স্যান্ডেল দিবার নাই যেখান আছে ওখানো সিডা। ঈদর নমাজ পড়াইয়া আইসন টান টান ফুড়িন তোর মুখ কেদা আসলো ওলা তানোর ফুড়িন তোর মুখ ওলা গুড়া উন্না দিয়া কইলা বেটি মুখ তাকিন ফর্দা হরাও না, তারা হরাইন না। খাদিমা বারাইয়া কইলা আমিরুল মুমিনিন আইজ আপনার ফুড়িনতে ফর্দা হরাইতা না। বলে কেন বেয়াফার কিতা বাপর সামনে কি ফর্দা? ফুড়িনতে কইলা ও খাদিমা কইল যে আমিরুল মুমিনিন আপনার ফুড়িনতেও এখন খাসা পেঁয়াজ দিয়া মাকিয়া ভাত খাইছে আর আপনি পেঁয়াজের গন্ধ পছন্দ করেন না। ঈদর দিন আর উমর বিন আব্দুল আজিজের বাদশাহ আব্দুল আজিজ বাদশাহ তান বাড়ির হালো না। হারুন রশিদ দুনিয়ার থেকে যাইবার আগে তান খাদিমগলরে কইলা বাবারে আমার খবর ওখান বানাও। আবু মরছুন না কইছেন খবর বানাই নাও, তান খবর খুদা হইছে। একবার কইলা আমারে খবরও লইয়া দাও, আল্লাহ আমারে খবরও লইয়া দাও। যে সময় খবরও রাখা হইল নেবা হইল টানবে খবর ওখান চাইলা বালা করিয়া ইলা হুঁসলা কোনে দিন মরবার আগে খবর তৈয়ার করা ওর খবর ওখানে দি চাইয়া আথলে দিয়া চাইছই চকুর বান ভাঙ্গি গেছে আর উঠিয়া বড় এক দুঃখ শ্বাস লইয়া কইতরা মা আগনা আন্নি মালিয়া, হায় রে আফসোস আমার দন দৌলত আমার মাল দৌলতে আমারে বাঁচাইতে পারল না, কুছু আমার ফায়দা হইল না, কুছ কাম नहीं आया।
হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আমারে তো বরবাদ করে দিল, আমার মাল দৌলতে কোনো খাবার। ও মাথা উঠাইছেন আসমানোর দিকে দিয়ে, আর উঠাইয়া আখ হইতরা আল্লাহ রে, ইয়া মাল্লাহ ইয়াজুলু মুলকু, ও আল্লাহ তোমার বাদশাহী করে দিন শেষ হইতো না, লা জাওয়াল বাদশাহী ইরহাম মান জালা মুলকু, তোরা মায়া করো ও বাদশার উপরে যে বাদশার বাদশাহী আব ইয়াতাব বাস শেষ হই দিই। ও হুকুম দিতরা আমারে যে সময় তুমি দেন কবর রাখবা, দুইখান আত কফনর বাড়া রাখিও, দুনিয়ার মানুষে দেখো কা হারুন রশিদুল্লাহ খান বাদশাহ যাইতে সময় আত খালি। কথা লাগিন গনিমত, আমরার বুজুর্গ হলে কইতা সবর টেকা সবখানো লাগে না, আপনার তোর মসজিদও প্রচুর খাম আছে। আর টাউনের একদম আমি তো মনে করি আর সবথেকে ফেমাস জায়গার মধ্যে মসজিদ, খুশনসিবি গুরো মানুষ যেগুলো মানুষ এই নমাজ পড়িতরা, কত ধরনের মুসল্লি ওগুলোর লোকে নমাজ পড়িতরা। এক গাঁও রইলে তো চলো সকাল বিকাল ওগুলোর লোকে, কিন্তু কোনো সময় জেনারেল মানুষ দেখা যাইব কিন্তু আল্লাহর বলি থাকবা। কত বুজুর্গ হলে কত দিনদার হলে আইয়াও জমাতো শরিক হইবা নমাজ পড়িবা, খার তুফেলে আল্লাহ এই নমাজের কবুল করিবা, আল্লাহ বেহতর জানো। হামাইতে সময় আপনার তোর মসজিদ বারোইয়া যাইতে সময় হয়েছে বাদে ইনো বা বিট বাড়ো গাড়ি খানো তুই যাতে আর অন্য ফড়িলে ফড়াইয়া বাড়ি দিই, আর হিবাই গিয়া খানো জমাত ফাইবা বা অন্য সাইডে তৈ দে থইয়া অন্য নমাজ পড়িলে। খুশনসিবি মুহাল্লাওয়ালা আল্লাহ সবরে কবুল করতা, জোরে হয় আল্লাহুম্মা আমিন। আর এই মসজিদও বাক্কা জরুরিয়াতও আছে। ও মাশাআল্লাহ, শুক্রবার ইনো কাবার হয় না, উফরে ডালাই হইতো। আল্লাহ নবী ফরমাইতরা আল্লাহর গোর মসজিদ ও ফাক্কির বাদা আল্লাহ খান খরচ করো। ফাক্কির বাদা মানে এখনকার জমানাত মানিলাইন ফাক্কির বাদা যত বড় ইট এখান অত বড় ইটর পরিমাণ খরচ করো। তো তাহলে আল্লাহর রাস্তা দিতাম, আর খাস করি আল্লাহর গরম সবর টেকা সব গানও লাগে না। আমার টেকা দুদিন আল্লাহর গড় মসজিদও লাগে না, তে আমিও বদনসিব, আমিও লাগাইতাম আল্লাহর গড় মসজিদে। কথা লাগে শুরু করি আমার ভাই হল 10,000 20,000 50,000 যে জেলা পারি হই ইনশাল্লাহ। সওয়াব হলার আগে আমি শামিল হই ইনশাল্লাহ। হিম্মত করি তোরা ইনশাল্লাহ মাশাআল্লাহ। আমার প্রচুর খারবারি ভাই হলো আসুন, দুই একজনে মাশাআল্লাহ। কিতা নাম ভাই সাহেব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, জোরে বল লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই জয়নাল হোসেন সাহেব, আমার ভাই 2 ব্যাগ সিমেন্ট দি ভাই, আল্লাহ তুমি আমার ভাইয়ের দেওয়ারে কবুল ফরমাও, তান জায়েজ মাকাসিদ আল্লাহ তুমি পুরা করিয়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।